আসসালামু আলাইকুম। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, শিক্ষা উপকরণ তৈরি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার এর ধারাবাহিক আলোচনার আজকের তৃতীয় পর্ব। আমাদের আজকের আলোচনায় থাকছে শিক্ষা উপকরণের প্রয়োজনীয়তা। পাঠের বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে সহজ ও আকর্ষণীয় করে তোলার মাধ্যমে শিখন স্থায়ী ও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়। শিক্ষার গুণগত মান, বিশেষ করে শিক্ষার্থীর শিখন মান এবং শ্রেণীকক্ষের পাঠকে অধিকতর আকর্ষণীয় ও কার্যকরী করার জন্য প্রাথমিক পর্যায়ের প্রতিটি বিষয়ের শিখন শেখানো কার্যাবলীতে শিক্ষা উপকরণের গুরুত্ব অপরিসীম। উপকরণ পাঠদানে বৈচিত্র্য আনে এবং শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে পাঠের প্রতি মনোযোগী করে। শিক্ষা কার্যক্রমকে সক্রিয়তা ভিত্তিক ও মূর্ত করার জন্য উপকরণ ব্যবহার অপরিহার্য। আধুনিক পাঠদান পদ্ধতির মূল কথা হচ্ছে পাঠদানের বিষয়বস্তুকে শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য, সহজ ও বাস্তব ভিত্তিক করে উপস্থাপন করা। আর শ্রেণীতে শিক্ষার্থীদেরকে সক্রিয় রাখার জন্য এবং পাঠের জটিল বিষয়বস্তুকে সহজ করার জন্য উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। উপকরণ ব্যবহারের মাধ্যমে শ্রেণীতে বিষয়বস্তুকে উপস্থাপন করলে বিষয়বস্তু সহজেই শিক্ষার্থীদের মনে ছাপ ফেলে এবং শিক্ষার্থীরা তা মনে রাখতে পারে। তাছাড়া শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং পাঠের প্রতি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উপকরণ ব্যবহার কার্যকর ভূমিকা রাখে। উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনা শক্তি ও চিন্তা শক্তির বিকাশ হয়। শিক্ষা উপকরণ ব্যবহারের আরো কিছু প্রয়োজনীয়তা নিয়ে এখন আমরা আলোচনা করব। ১. উপকরণ শিক্ষার্থীর প্রেরণা জাগ্রত করে এবং সংশ্লিষ্ট বিষয়ের শিখনে উদ্দীপ্ত করে। ২. পাঠ গ্রহণে অংশগ্রহণকারীগণ সক্রিয় থাকে। ৩. উপকরণ ব্যবহারের ফলে শিক্ষার্থীদের শিখন সহজ ও স্বতঃস্ফূর্ত হয়। ৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও সহজে বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করে। ৫. স্বল্প সময়ে কার্যকর শিখন সম্ভব হয়। ৬. জ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে। ৭. বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার যোগসূত্র স্থাপিত হয়। ৮. শ্রেণীতে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর হয় এবং পাঠদান আকর্ষণীয় হয়। ৯. শিক্ষার্থীরা হাতে কলমে শেখার সুযোগ লাভ করে। ১০. সমস্যা সমাধানের এবং সঠিকভাবে কাজ করার অভ্যাস সৃষ্টি হয়, ফলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠিত হয়। ১১. সহজে অধিক সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাদান সম্ভব হয়। এবং ১২. শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। আজ এ পর্যন্তই। সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।